দাওয়াত খাইতেছি সিল নাই বলে কেউ আবার ভাইবেন না মেজেন্ডানে আমি খাই এই যে মেজেন্ডার হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? হোপ ইউ আর ডুইং গুড। এটা হচ্ছে আমাদের কক্সবাজারের লাস্ট দিনের ভিডিও। আমরা সারাদিন কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, মায়েরা পাখিকে নিয়ে কোথায় কোথায় ঘুরলাম, এটা নিয়ে আজকের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা সবাই ঘুম থেকে উঠে আমরা হচ্ছে যারা যারা ঘুরতে গেছি এখানে সবাই হচ্ছে জমিদার, সবাই ঘুম থেকে উঠছে। আমাদের সকাল হয়েছে 12টার পরে। তো 12টার পরে ঘুম থেকে উঠে আমরা প্রত্যেক দিনের মতো একই হোটেলে আমরা নাস্তা করছি। এটা হচ্ছে আমাদের একদম হোটেলের নিচেই আমাদের এই নাস্তাটা করা। তো এখান থেকে আমাদের সবার বিচে যাওয়া, যে আমরা লাস্ট দিন আবার একটু বিচে যাই। তো বিচ পাড়ে আয়রা পাখিকে নিয়ে যাচ্ছিলাম, যে আয়রা পাখিকে নিয়ে আবার একটু ওকে বিচ পাড়ে নিয়ে যাই। দেন এখানে আমরা বাসের টিকিট কাটতেছিলাম। তো এখানে বাসের টিকিট ছেলেরা কাটতেছিল, আমরা আমার মেয়েরা এখানে বসে একটু আড্ডা দিচ্ছিলাম। এখানে আয়রা পাখির সাথে একটু দুষ্টুমি করতেছিলাম। আয়রা পাখি যে কি পরিমাণ দুষ্টু হয়েছে এখন, মানে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বলে দিবেন পাখিটার জন্য। আয়রা পাখি হচ্ছে আমাদের লাইফের আল্লাহর দেওয়া সেরা একটা উপহার। আর আয়রা পাখি আছে বলেই আমাদের লাইফটা এখন আরো বেশি সুন্দর। আপনারা সবাই দোয়া করবেন যেন সবসময় এমন হাসি খুশি সবসময় যেন থাকতে পারে। আমার মেয়েটা যেন আল্লাহ সবসময় সুস্থ রাখে, ভালো রাখে, এই দোয়াটা করবেন। দেন আমরা সবাই মিলে আসলাম সুগন্ধাতে। তো এইখানে ওরা সবাই আজকে আবার এখানে গোসল করবে, কিন্তু আমি আর বিচে নামবো না, কারণ এইখানের ওয়েদার অনেক খারাপ। আর এইখানে পানিতে নামলে একদম এক একজনের ফেসের অবস্থা খুবই বাজে হয়ে যায়, সানস্ক্রিনও কোনো কাজ করে না। তো আমি ফার্স্টে নামতে চাই নাই, কিন্তু অমিত আমাকে জোর করে এখানে আবার নিয়ে আসলো। আমরা তিনজনের একটা আমাদের বিচ পাড়ে যেহেতু ছবি নাই, তারপর ভিডিও নাই আয়রা পাখিকে নিয়ে। আয়রা পাখি এর আগের দিন ঘুমাই গেছিল, দেন এখানে আয়রা পাখির জন্য আবার আমার এই পানিতে নামা। কিন্তু আমি পুরোপুরি ভিজে নাই, একটু জাস্ট ওদের সাথে একটু পা ভিজায় আবার চলে গেছিলাম। আর আয়রা পাখি মাশাল্লাহ পানিতে নেমে আর উঠতেই চায় না। ওকে যখনই নিতে যাই ও শুধু কান্না করে, ও একদমই উঠতে চায় না। পাখিটা মাশাল্লাহ এবার অনেক এনজয় করছে। আর ওর জন্য এবার ঘোরাটা আরো বেশি সার্থক হয়েছে, যে ওর খুশিটা দেখে যে আরো বেশি ভালো লাগছে, যে ও এবার বুঝতে পারে, ও এবার অনেক বেশি এনজয় করছে। আমার মেয়ে যেমন তার বাবাও ঠিক তেমনই, একদম দুজন পানিতে নেমে আর উঠতেই চায় না। আমি জাস্ট আয়রা পাখিকে এখান থেকে নিয়ে চলে গেছিলাম। আমি বারবার অমিতকে বলতেছিলাম যে আয়রা পাখিকে দিয়ে দাও, আয়রা পাখিকে নিয়ে চলে যায়, কারণ ও বেশিক্ষণ পানিতে থাকলে ওর ঠান্ডা লেগে যাবে। দেন আমি এক প্রকার অমিতের কাছ থেকে জোর জবস্ত করে আয়রা পাখিকে নিয়ে গেছি। আর এইদিকে আমার মেয়েটা অনেক কান্নাকাটি করতেছিল, ও পানি থেকে উঠতেই চাইতেছিল না। দেন আয়রা পাখিকে নিয়ে এসে এখানে একটা সিট নিয়ে বসে আছি, আর এখানে বসে বসে পেয়ারা মাখা খাচ্ছিলাম। আয়রা পাখিকে অনেক করে বুঝায় ওকে ঠান্ডা করছি। দেন এটা হচ্ছে একদম বিকেল বেলা, আমাদের দুপুর গড়ায়া বিকেল হলেই আমাদের লাঞ্চ করার সময় হয়। তো আমরা এখানে সবাই রেডি সেডি হয়ে আমরা বিকেল বেলা বের হয়ে গেছি, আমরা লাঞ্চ করব, কারণ আমাদের সকাল হয় দুপুরবেলা আর দুপুর হয় বিকেল বেলা। তো এইখানে আমার মেয়েটাকে আমি ধরে রাখছি, ও আমাকে একদমই বিশ্বাস করতে পারতেছে না, তাই ও নিজেরটা নিজে শক্ত করে রিক্সার মধ্যে ধরে রাখছে, যে কি পরিমাণ ওর একটু ভরসা নাই মায়ের ওপর। দেন আমরা ডিসাইড করলাম সবাই মিলে যে আজকে আমরা ম্যাজেন্টাইনে খাবো। ম্যাজেন্টাইনের ব্যাপারে আর কি বলবো নতুন করে, এটা তো সবাই জানে যে চট্টগ্রামের অনেক ফেমাস একটা বা খাবার ম্যাজেন্টাইনের। তো আজকে এখানে আসা, তো বিকেল বেলা যেহেতু আসছে, তো সব মানুষ একদম নাই হয়ে গেছে, দুপুরের গড়ায় বিকেল হয়ে গেছে। আর আমরা যেই রেস্টুরেন্টেই যাই না কেন একদম ফাঁকাই থাকে, কারণ আমরা দুপুরের টাইমে যাই না আর বিকেল টাইমে যাই, তো আমাদের রেস্টুরেন্ট একদম খালি থাকে। তো এইদিকে আমি বলতেছিলাম যে আমার প্লেটে ম্যাজেন্টাইন লেখা নাই বলে কেউ আবার ভাইবেন না যে আমি ম্যাজেন্টাইনে খাইনি। তো এইখানে আমরা সবাই মিলে দুপুরের খাবারটা কমপ্লিট করলাম। আর ম্যাজেন্টাইনের রিভিউ নতুন করে দেওয়ার কিছু নেই, যারা যারা খাইছেন তারা সবাই জানেন ম্যাজেন্টাইনের খাবারের টেস্ট কেমন। আর নেহারির এই ঝোলটা এত বেশি মজা ছিল যে সবাই এই ঝোলটা দিয়ে একদম ভাত একদম ভরপুর করে খাইছে। আর ছোনার ডালটা কি বলবো, অনেক মজা অনেক। আমার খাওয়া দেখে আমার বোন ভিডিওটা রেকর্ড করলো, বললো যে আমি নাকি একদম বাসার মতো খাচ্ছি। তো ভাই
খাবো যেহেতু পেট ভরে, এখানে এত ফর্মালিটিস দেখাই কি আছে, আর ডাল দিয়ে খাবো, যদি এভাবে না খাই তাহলে পেট একদমই ভরে না। আমাদের খাওয়া দাওয়া শেষে এখানে ডেজার্ট হিসেবে দুটো কফি নিলাম। তো কফি নিয়ে একটু একটু করে সবাই শেয়ার করে জাস্ট টেস্ট করতেছিলাম। খাওয়া শেষে তো একদম ভরপুর করে খাওয়া দাওয়া হয়েছে, তো এখানে আর কিছু পেটে জায়গা নিচ্ছিল না। আর এই যে পাখিটা তো এক জায়গায় বসে থাকার মানুষ না, ও বারবার শুধু বাইরে বের হয়ে আসছিল, আর আমি পাখিটার পিছনে দৌড়াচ্ছিলাম। দেন এবার আমরা সবাই মিলে আমরা ডিসাইড করলাম যে আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাব, যেহেতু আয়রা পাখি আছে। আয়রা পাখি ফিশ ওয়ার্ল্ডে গেলে অনেক বেশি ভালো লাগবে, ওর ও খুশি হবে, তাই আর কি আমাদের এখানে আসা। তো এখানে এই যে আমরা ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার জন্য টিকিট কেটে নিলাম। আর ওই দিন ফিশ ওয়ার্ল্ডে যাওয়া আমাদের মস্ত বড় ভুল হয়েছিল। যদিও ফ্রাইডে ছিল না, কিন্তু এত পরিমাণ মানুষ ছিল, আমার মনে হয় যে কক্সবাজারের ওই দিন সব মানুষ ফিশ ওয়ার্ল্ডে ছিল। কি পরিমাণ যে ভিড় ছিল যে আমরা কোনো কিছুই দেখতে পারিনি মানুষের যন্ত্রণায়। আর শুধু মানুষের মাথাগুলোই দেখছি, মাছ আর দেখতে হয় নাই আমাদের। যাই হোক, আমরা এখানে সবাই বোরিং হচ্ছিলাম, আর এইদিকে এই যে মাছকে ফিডু খাওয়াচ্ছিলাম। ভাবছিলাম আয়রা পাখি দেখে অনেক বেশি খুশি হবে, কিন্তু না, আমার পাখিটা এখানে এসে একদম ওর মুডটা অফ হয়ে গেছে। আর আমি উল্টো ভয় পাচ্ছিলাম যে মাছগুলো একটু বড় ছিল তো সাইজে, তো ফিডু খাওয়াচ্ছিলাম, ফিডুগুলো বারবার টেনে টেনে নিয়ে যাচ্ছিল। আরে যে আমার বোনের অবস্থা দেখেন, আমি যাও একটু ফিডুটা ধরে রাখছিলাম, মাছকে খাওয়াচ্ছিলাম, আর ও ভয়ে একদম ফিডুটাই ছেড়ে দিছে। কি যে পরিমাণ যে হাসতেছিলাম সবাই মিলে, যে কি পরিমাণ ভীতু, আমার থেকে ভীতু ও আরো বেশি, ফিডুটাই একদম ফেলে দিছে। যাই হোক, তারপর হচ্ছে এটা হচ্ছে আমার দেবরের কাহিনী দেখেন। ও মাছকে খাওয়াবে না, ও মাছকে ফিডু দিয়ে ও বারবার ঘুরাচ্ছিল, আর মাছকে ডস দিচ্ছিল যে মাছকে ও ফিডু খাওয়াবে না। কি পরিমাণ মানে বদমাইশ হলে এমন করতে পারে। যাই হোক, ফিশ ওয়ার্ল্ডে এটা আমার সেকেন্ড টাইম আসা। আমি যখন প্রথমবার আসছিলাম তখনই আমার অত একটা ভালো লাগে নাই। তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য, তো বাচ্চারা আসলে অনেক বেশি এনজয় করতে পারবে, তাই আর কি আয়রা পাখিকে নিয়ে এখানে আসা। তো আয়রা পাখি এখানে এসে তার মুডটা অফ হয়ে গেছে, জানি না কি কারণে, ওকে ভয়ই পাচ্ছিল নাকি। তারপর এই যে একটু একটু পরে, কিছুক্ষণ পর পর, তারপর ওকে অনেক কষ্টের পরে ও একটা দুটো কথা বলতেছিল, অনেকক্ষণ পর ঠিক হয়েছে। তো এটা হচ্ছে বড় একটা একুরিয়াম, আর এই একুরিয়ামের মাছগুলো অনেক বড় বড়। তো এগুলো তো আর ছোট একুরিয়ামে থাকবে না, তাই আর কি বড় করে একটা একুরিয়াম করা। এখানে আসলে একটু ভালো লাগতেছিল, কিন্তু অনেক মানুষ ছিল, মনে হচ্ছিল যে মানুষই দেখতে আসছে, মাছ আর দেখতে আসে না। আর এই যে ওপরের এই মাছটা না হাসতেছিল। তো এই যে এখানে আবার লবস্টার দেখলাম, এখানে কয়টা, চারটা না পাঁচটা লবস্টার ছিল, আর পানিগুলো অনেক নোংরা ছিল। আমি যখন ফার্স্ট টাইম আসছিলাম তখন অনেক ভালো ছিল, অনেক পরিষ্কার ছিল পানিগুলো, কিন্তু এখন না পানিগুলো একটু ঘোলাটে হয়ে গেছে। আর এই যে এই মাছগুলো অনেক সুন্দর, একদম কালারফুল মাছগুলো। এই একুরিয়ামের মধ্যে সব থেকে কিউট মাছ হচ্ছে এইটা, আমার কাছে অনেক ভালো লাগছে। মাছটার নাম যেন কি ছিল, আমি আয়রা পাখির জন্য নাম পড়তে পারিনি, কিন্তু মাছটা অনেক সুন্দর ছিল। তো এখানে দেখছিলাম যে ফিশ থেরাপি দিচ্ছিল, বাচ্চা থেকে বড় সবাই দিচ্ছিল, 100 টাকা করে পার পার্সন। তো এইখানে অমিতকে বলতেছিলাম যে তুমি চাইলে কিন্তু দিতে পারো। তো এখানে এই যে এই থেরাপিটা অনেক কাজের, আপনারা চাইলে একটু ভিডিওটা স্কিপ করে পরে দেখবেন। দেন এইখানে 50 টাকা করে 3D মুভি হচ্ছিল। তো এখানে আমরা হাঁটতে হাঁটতে দেখতেছিলাম, আর মানে জাস্ট শুধু এই রাউন্ড দিচ্ছিলাম। দেন একদম উপরে চলে আসছি, আমরা বের হয়ে যাব। দেন এখানে কিছু পার্লের জুয়েলারি ছিল, ওরা বলতেছিল এগুলো নাকি অরিজিনাল, আমি জানি না যে এগুলো অরিজিনাল নাকি। আর এই শো পিসগুলো এত পরিমাণ দাম ছিল, কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, মানে প্রাইস অনেক বেশি ছিল। তারপর এখান থেকে আমরা বের হয়ে যাচ্ছিলাম যে আমরা চলে যাব। তো সবার মুড অফ ছিল যে এখানে আসাটা একদমই লস হয়েছে, যে আমরা এখানে না এসে আমরা বিচ পার গিয়ে যদি একটু বসেও থাকতাম তাহলেও অনেক ভালো লাগতো। কিন্তু সবাই আসছে শুধু আয়রা পাখির জন্য, যে আমরা আয়রা পাখিকে নিয়ে এখানে একটু এনজয় করবো। তো কোন ফাঁকে যেন আয়রা পাখি এই যে এখানে একটা ছোট্ট বেবিকে দেখছিল গাড়ির মধ্যে উঠতে, ও
ও কি মনে করে যেন এটাতে ও উঠবে, ও নিজে থেকেই বলতেছিল। তারপর ওকে উঠালাম। আমি তো ভাবছিলাম যে আমার মেয়েটা হয়তো বা কান্না করবে, কিন্তু না, মাশাল্লাহ পাখিটা একদম চুপটি করে বসেছিল। অন্য কোথাও হলে ও আমাকে শুধু টানে যে না, ওর সাথে ওর মাকে থাকতে হবে, কিন্তু না, লক্ষ্মী বাচ্চাটা এখানে অনেক এনজয় করতেছিল, ও একা একা বসেছিল। মাশাল্লাহ মাশাল্লাহ। আয়রা পাখির এই হ্যাপিনেস দেখে ওকে আমি আরেকটা রাইডে উঠালাম। তো এইখানে বাচ্চাদের জন্য 3-4টা রাইড আছে। তো বাচ্চাদের রাইড আছে ঠিক আছে, কিন্তু আমার কাছে প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে। প্রত্যেকটা রাইডে ওরা 50 টাকা করে নিছে। এর সাথে আরেকটা রাইড আছে, দুইটা একসাথে কিন্তু 50 টাকা করে রাইড নিছে। 5 মিনিটের মতো থাকে, এর থেকেও কম থাকে মনে হয়, প্রায় 2-3 মিনিট, কিন্তু 50 টাকা করে নিয়েছে বাচ্চাদের ক্ষেত্রে। আমার কাছে এটা অনেক বেশি মনে হয়েছে। যাই হোক, আমার মেয়েটা খুশি তো আমিও খুশি। এখানে পাখিটাকে একবার উঠাইছি, কিন্তু ও এখান থেকে নামতে চাচ্ছে না, ও বারবার এখানেই থাকতে চাচ্ছে। তো এখান থেকে আমাদের এই অ্যাক্টিভিটিস গুলো করে এসে আমাদের চলে আসে, একদম আমরা রুমে চলে আসছি। তো এটা একদম রাতের বেলা, প্রায় 8টা 9টা বাজে। তখন এই যে আয়রা পাখি তার মিম্মির সাথে গান বাজায় নাচতেছিল, পাখিটা অনেক খুশি ছিল। দেন আমরা আমাদের রুমে একটু রেস্ট টেস্ট নিয়ে আয়রা পাখিকে রাতের ডিনারটা কমপ্লিট করে দেন আমরা আসলাম রাতের বেলা ডিনার করতে। তো আমরা ভাবতেছিলাম যে আজকে শালিকে বসবো। তো আমাদের শালিকে আসা, তো এখানে এসে আমার ক্ষুধা যেন একদম নাই হয়ে গেছে। তো অমিতকে বলতেছিলাম যে আমি ভাত টাত কিছুই খাবো না, যে তুমি খাও। তো ওরা দুই ভাই মিলে ভাত খেলো, ওরা লইট্টা ফ্রাই আর চিংড়ি বোনা ডাল দিয়ে ওরা ভাত খাইছে। আর আমি নিছিলাম গ্রিল, আমি আর আমার কাজিন ও গ্রিল নিছে, আমরা দুজন গ্রিল খাইলাম। এখানের গ্রিলটা অনেক মজা ছিল, আর ওদের সালাডটা স্পেশালি অনেক বেশি মজা ছিল। একদম কাঁচা মরিচ একদম ব্লেন্ড করে এই সালাদের সাথে মিক্সড করে দিছে, একদম ঝাল ঝাল একটা অন্যরকম টেস্ট আসতেছিল। দেন আমাদের খাওয়া শেষে আমার বোন নিছে চা আর আমি নিছি ওদের কোল্ড কফি। কিন্তু কোল্ড কফিটা এত বাজে ছিল, মনে হচ্ছিল যে পানির মধ্যে কফি গোলায় ঠান্ডা পানিটা খাচ্ছিলাম, কিন্তু চাটা ভালো ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা বাইরের সাইডে এসে এখানে একটু ছবি টবি তুলতেছিলাম। তো প্রত্যেক দিনের মতোই যে আমরা খাওয়া দাওয়া শেষে যে আমরা যাই এবার একটু ঘুমানোর আগে বিচ পার যাই, বিচ পার গিয়ে একটু সবাই মিলে আড্ডা টাড্ডা দিয়ে তারপর চলে আসি। তো এই আমাদের এবারে কক্সবাজারের ট্রিপটা অনেক বেশি ভালো ছিল। ইনশাল্লাহ আয়রা পাখিকে নিয়ে অনেক দেশ ঘোরার ইচ্ছা আছে, যাব ইনশাল্লাহ। তো আমি অনেক বেশি ভয় পাইছিলাম যে হয়তো আয়রা পাখি বিরক্ত করবে, কিন্তু না, আয়রা পাখি আস্তে আস্তে আমাদের মতো ঘোরার একদম অভ্যস্ত হয়ে যাচ্ছে। আর আয়রা পাখি ঘুরতে ভালোবাসে, কিন্তু মাঝে মধ্যে একটু বিরক্ত করে, কিন্তু ওকে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমরা সবাই মিলে এই যে অটোতে করে বিচ পার যাচ্ছিলাম। তো বিচ পাড়ে এসে কিছুক্ষণ আমরা সবাই আড্ডা আড্ডা দিলাম। তো আড্ডা আড্ডা দেওয়ার পর ভাবলাম যে তো চলেই যাব পরদিন, তো আমরা কিছু কেনাকাটা করি বাসার জন্য। আর যদিও এখানে নতুন করে কিছু কেনাকাটা নাই, বাসা থেকে একদম মানা করে দিয়েছে যে কিচ্ছু নিতে হবে না, কিন্তু অমিতের যেহেতু একটু আচার পছন্দ, তাই আর কি আমরা আচার কিনতে গেলাম আচার মার্কেটে। তো এখান থেকে হালকা পাতলা কিছু কেনাকাটা করে আমরা হোটেলে চলে যাই। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমাদের কক্সবাজার ট্রিপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা, আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।